বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আসলে কারির যে পুঁজটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এখানে কিন্তু আমরা আমাদের কারিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখছিলাম। তো রেখে এই ত্রিপলটা দিয়ে কিন্তু আমরা আসলে ঢেকে রাখছিলাম। তো আসলে আমাদের মানে গৃহহীনতার কারণে কিন্তু আমাদের পরবর্তীতে একটু সমস্যা হয়। তো আমাদের এই কাগজটা কিন্তু উড়ে আর কি পড়ে গিয়েছিল। পড়ার পর আসলে আমাদের কারিগুলোতে পানি আর কি প্রচুর পরিমাণে পানি ঢুকছিল। তো আসলে আমরা সেটা বুঝতে পারিনি। তো পরবর্তীতে আমরা কাগজটা যেটা ছিল তো রোদে আর কি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছত্রাক আর কি দিয়েছে, যেটাকে বলা হয় ব্যাঙের যে ছাতা যেগুলো হয়। তো সেগুলো কিন্তু আসলে জন্মাইছে আর কি পরজীবী উদ্ভিদ আর কি। তো এগুলো আসলে বেশি যে স্যাঁতস্যাঁতে জায়গাতে যেগুলো হয়ে থাকে, তো মূলত সে যেহেতু এটা হয়তো হইতো না। তো আমাদের আসলে 2 দিন থেকে আসলে আমাদের যে এগুলো 2-3 দিন থেকে কিন্তু আসলে আমাদের যে উপরের যে কারি যেটা আসলে আমরা দিয়ে রাখছিলাম, তো সেইটা কিন্তু আসলে আমরা মানে খুলিয়ে দিতে পারিনি। খুলে না দেওয়ার কারণটা হচ্ছে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো এই 2 দিনে আমাদের এই কারি অবস্থা একদমই খারাপ করে ফেলছে। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে করুণ এক অবস্থা। তো এখানে যে আমাদের কারি যেগুলো আছে এখানে ভিতরের দিক তেমন একটা যায় নাই, সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না। তো যাই হোক আমরা দেখার চেষ্টা করব। তো আসলে কারি সংরক্ষণ করার সময় আপনারা যখন দেখবেন ঝড় বৃষ্টির সময় একটু লক্ষ্য করবেন, তাহলে হয়তো আমাদের এই সমস্যাটা হতো না। যদি করতাম তো হয়তো আমাদের এই সমস্যাটা হতো না। তো যাই হোক যেটা হয়ে গেছে, তো এগুলো আসলে আমরা একটু শুকানো হবে, কারণ উপরের দিকে বেশি ভিতরের দিকে কিন্তু যায়নি। তো যে জায়গাটা আপনাদের দেখলেন ওখানে যে ছত্রাক যেটা দিয়েছে, তো শুধু সেই জায়গাটাতে মনে হয় পানি বেশি একটু পড়ছিল। তো কাগজ দিয়ে কিন্তু ঢাকিয়ে রাখার কারণে কিন্তু কাগজে যখন ঢাকিয়ে রাখি আমরা, তো পরবর্তীতে কিন্তু এটা ঘামিয়ে আর কি ওই জায়গাতে পানি আর কি জমে যায়। তো যাই হোক যেগুলো আসলে উপরের দিকে যেগুলো একটু ভিজা বেশি টাইপের, তো সেগুলো আজকে আমরা নাড়িয়ে দেবো, একটু শুকার চেষ্টা করব, কারণ যেহেতু আজকে রোদ একটু আছে। তো আসলে রোদ আছে আবার কিন্তু আকাশের অবস্থা বেশি একটা ভালো না। তো কখনো রোদ আসতেছে, কখনো বা ড্যাম হচ্ছে। তো আসলে খুবই একটা অবস্থার মধ্যে আছি, মানে এই চৈত মাসের সময় যে এইরকম আসলে আবহাওয়াটা হবে, তো আসলে আমরা আসলে কখনো এটা কল্পনাও করিনি যে আসলে চৈত মাসে এত পরিমাণ রোদ হয় যে আসলে মাঠে ঘাটে যাওয়া মুশকিল হয়ে যায়। তো সেই জায়গায় আসলে আমরা এইরকমটা যে হবে, তো আসলে এটা আসলে ভাবার একটা বিষয়। তো আসলে ঋতুগুলি এমনভাবে আসলে পরিবর্তন হইতেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, তো সেই কারিগুলো আসলে আমরা এখানে আসলে নাড়িয়ে দেবো আমাদের আগ্নেয়াতে যেটা আছে, আগ্নেয় আর কি উঠানে আর কি যে জায়গাতে রোদের একটু চাপ আর কি আছে ইনশাল্লাহ। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা এগুলো নাড়িয়ে দেওয়ার চেষ্টা করব বা নাড়িয়ে দিব আমরা। তো আমরা কিন্তু সব আর কি পারি না, আমাদের উপর দিয়ে মোটামুটি যেগুলো ভিজা আছে, কারণ যেহেতু আকাশে তেমন একটা ভালো না। তো কখনো রোদ আসতেছে, কখনো বা মানে পানি প্রতিদিনে আর কি একটু হলেও মানে ঝিমঝিম করে একটু হলেও একটু কিন্তু পড়ে। তো এখন যেহেতু এইগুলো আসলে যদি একাধারে যদি রোদ যদি থাকতো, তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। তো আরও বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে আমাদের ত্রিপল মানে কাগজ দিয়ে আসলে ঢেকে রাখার কারণে, তো তলে যে গ্যাস বা গরম যেগুলো ছুটে, তো ছুটে কিন্তু যে উপরের দিকে যে কাগজে এসে কিন্তু পানিগুলো জমে যায়। তো পরবর্তীতে সেই পানিগুলো কিন্তু আসলে আর কি কারির নিচের দিকে আর কি যায়। তো যাওয়ার কারণে আসলে আমাদের এই সমস্যাটা। তো সেগুলো আসলে আমরা আজকে সুন্দর করে নাড়ি দিয়ে যেহেতু এগুলো হয়ে গেছে আসলে বলে আর করার নেই। তো এটা কিন্তু আরও আগে আব্বা বলছিলেন যে এগুলো নাড়ি দেওয়ার কথা, তো আসলে আমি দিইনি, কারণ যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না। এই কাজ আমাদের অনেক প্রচুর পরিমাণে কাজ করতে হয়। তো এখানে যেগুলো আছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু আছে এইগুলো একটু নাড়িয়ে দেবো। তো যে আমাদের